রাসেল ভাইপার বা চন্দ্রপোড়া সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। গত ৩ মাসে এই সাপের ছোবলে ৫ জনের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৩টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে পদ্মা নদী। এসব ইউনিয়নের মানুষ পশুপালন ও কৃষির উপর নির্ভরশীল। যে কোনো সময় চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপের সামনে পড়তে হতে পারে। এই ভয়ে জমিতে কাজে যেতে পারছেন না তারা। সাপের ভয়ে এই জায়গা আসতে সাহস পায় না কেউ। এখানে জমিগুলো খুব ঘাসযুক্ত, খুব ঘাস হয়, মানুষ কাজ করে, কৃষকরা তাও খুব সাবধানে করে। ধান খেতে থাকে বেশি, আর ভুট্টা খেতে আর পানির কিনারে থাকে বেশি। চরের ধান ও ভুট্টার জমি এই বিষধর সাপের আশ্রয়স্থল হলেও বর্ষাকাল ও এর আগেভাগে এগুলো প্রায় চলে আসে লোকালয়ে। গত ৩ মাসে এই সাপের ছোবলে মারা গেছেন ৫ জন। গত ২ বছর ধরে লেত্রাগঞ্জ, কাঞ্চনপুর ও আজিমনগর এই ৩ ইউনিয়নে চন্দ্রবোড়া সাপের উপদ্রব বেশি দেখা দিয়েছে। সাপের আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। সোমবারের রাত ১টার সময় নিছি, বুধবারের দিন যাই রাত ৩টার সময় মারা গেছে। কিডনি সব দেওয়া হয়ে গেছে মানে, তারপরে ডাক্তারের হাসপাতালের নাম কেটে দিচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মূল ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় সাপে কাটলেও সঠিক সময়ে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন অনেকেই। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকলেও তেমন কাজে আসছে না, কারণ সাপে কাটা রোগী হাসপাতালে আনতেই চলে যাচ্ছে অনেক সময়। রাসেল ভাইপারের জন্য কয়েকজন লোক মারা গেছে, চিকিৎসার অভাব আছে। এখান থেকে নিতে নিতে 6 মাইল 10 মাইল 6 ঘন্টা 7 ঘন্টা লাগে পার হয়ে যাইতে। এখানে আমাদের জরুরি একটা হাসপাতালের দরকার, এইটাই এলো আমাদের সবচেয়ে জরুরি। পেশেন্ট আমাদের এই হরিরামপুর হেলথ কমপ্লেক্সে আসতে আসতে পেশেন্ট অনেকটাই মৃত্যুর মুখে চলে যায়। আমাদের এখানে অ্যান্টিভেনম অ্যাভেলেবল আছে, আমরা অনেকগুলো অ্যান্টিভেনম পেয়েছি। আমরা সাবধানতার জন্য এগুলো রেখেছি, যদি দেওয়া যায় তাহলে আমরা দিচ্ছি পেশেন্টকে। কিন্তু পেশেন্টের অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার পর আমাদের রেফার করতে হচ্ছে। বিভিন্ন সময়ে এলাকাবাসীর মেরে ফেলা সাপ দেখে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো বিষধর রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। মাছরাঙা নিউজ ডেস্ক।